আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন দুটি আমলের কথা বলবো যেগুলো দোয়ার আগে ও পরে করলে দোয়া কবুল হওয়ার আশা বহুগুণ বেড়ে যায় ইনশাআল্লাহ। আমরা অনেকেই দোয়া করি, কিন্তু কখনো মনে হয় দোয়া কবুল হচ্ছে না। অথচ রাসূলুল্লাহ আমাদের এমন সুন্দর পদ্ধতি শিখিয়ে গেছেন যেগুলো মানলে দোয়া আল্লাহর দরবারে দ্রুত পৌঁছে যায়। প্রথম আমলটি হলো দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা এবং নবীজির উপর দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ একবার দেখলেন একজন ব্যক্তি নামাজের পর দোয়া করছে, কিন্তু সে আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে শুরু করেনি। তখন তিনি বললেন, এই ব্যক্তি তাড়াহুড়ো করছে। তারপর তিনি শিখিয়ে দিলেন, যখন কেউ দোয়া করবে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর আমার উপর দরুদ পাঠ করে, তারপর নিজের প্রয়োজনে চায়। আবু দাউদ, তিরমিজি। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন সরাসরি চাওয়ার আগে তার গুণগান করি, যেমন বলি আলহামদুলিল্লাহ, হে পরম করুণাময়, হে দয়ালু রব। এরপর দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। এটা দোয়ার দরজা খুলে দেয়, কারণ দরুদ এমন একটি আমল যা অবশ্যই কবুল হয়। আর আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন দুই কবুলের মাঝখানে থাকা দোয়া ফিরিয়ে দিতে। দ্বিতীয় আমলটি হলো দোয়ার শেষে আবার দরুদ শরীফ পাঠ করা। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দোয়া আসমান ও জমিনের মাঝে খুলে থাকে যতক্ষণ না নবীজির উপর দরুদ পাঠ করা হয়, অর্থাৎ দরুদ দোয়াকে উপরে উঠে নিয়ে যায়। ভাবুন তো, আমরা যদি দোয়ার শুরুতে দরুদ পাঠ করি, শেষে দরুদ পাঠ করি, তাহলে আমাদের দোয়াটি যেন দুই পাশে কবুল হওয়া আমলের মাঝে চলে যায়। এটা দোয়া কবুলের অন্যতম বড় রহস্য। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া শুধু মুখের কথা নয়। দোয়া করার সময় মনকে বিনম্র করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালাল রিজিক খেতে হবে, আর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহ অবশ্যই শুনছেন। কিন্তু এই দুই আমল, দোয়ার আগে ও পরে দরুদ, আমাদের দোয়াকে শক্তিশালী করে তোলে। আজ থেকে যখনই দোয়া করবেন এই পদ্ধতি অনুসরণ করুন। প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর দরুদ শরীফ, তারপর নিজের চাওয়া, সবশেষে আবার দরুদ শরীফ পড়া। হয়তো আপনার সেই দোয়া যেটা অনেক দিন ধরে করছেন আজই কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও এই সুন্দর আমলটি জানতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন।